হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো। মাইনর পলিটিক্যাল সায়েন্স তোমাদের রয়েছে এবং তাদের জন্য আজকে মাইনর পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের এই পেপারটিতে যে ইস্যুজ ইন ইন্ডিয়ান পলিটিক্স, এখান থেকে তোমাদের আজকে পার্ট 3 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন যে 3 মার্কসের প্রশ্নগুলো হবে সেই 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। চলো জেনে নেওয়া যাক আজকের ক্লাসটিতে কি কি রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতের রাষ্ট্রের প্রকৃতি কেমন? দেন উদারপন্থা ও উদারনীতি বলতে কি বোঝায়? দেন মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রকে কিভাবে ব্যাখ্যা করা হয়? দেন উদারবাদী রাষ্ট্রের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। উদারপন্থা ও মার্ক্সবাদীদের মধ্যে সম্পর্ক কি? দেন রাজনীতিতে জাতের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পঞ্চম তপশিল এবং ষষ্ঠ তপশিলের মূল পার্থক্য কি? দেন প্রজাতন্ত্র রাষ্ট্র কিভাবে হিসেবে ভারত টিকা? রাজনীতিতে উপজাতির অংশগ্রহণ কিভাবে বৃদ্ধি করা যায়? ভারতীয় রাজনীতিতে ধর্মীয় বিভাজনের একটি উদাহরণ দাও। দেন ভারতের রাজনীতির উপর ধর্ম কিভাবে প্রভাব ফেলে? দেন আঞ্চলিকতা বলতে কি বোঝো? ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তিগুলি কি কি? নেক্সট রয়েছে পাঞ্জাব আন্দোলনের মূল দাবি কি ছিল? জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন আন্দোলনের প্রধান কারণগুলি উল্লেখ করো। ঝাড়খণ্ড আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? সাম্প্রদায়িক রাজনীতি বলতে কি বোঝো? পপুলিজম বা জনতোষণবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো? সাম্প্রদায়িকতার উত্থানের কারণগুলি কি ছিল? এই কয়েকটা প্রশ্ন পড়লে পরে 100% কমন তোমরা 3 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। এরপরে আমি যেটা নিয়ে আসবো পার্ট 4 সাজেশন, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 1 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং কোনো প্রয়োজন হলে আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।